গত মঙ্গলবার প্রায় দুপুরে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে কল টাইমের আধ ঘন্টা আগেই হাজির হয়ে যান অভিনেতা দীপঙ্কর দে। শুটিংও করেন। খবর সেটা নয়, খবরটি হলো গত সোমবার রাতে বাড়িতে একটি দুর্ঘটনার জেরে বর্ষিয়ান অভিনেতার ডান কানের উপরের অংশ কেটে প্রায় দুফালা হয়ে গিয়েছে। সেই দুর্ঘটনার পর বিশ্রাম না নিয়েও এদিন শুটিং করেছেন এই সত্তরোর্ধ্ব অভিনেতা। সোমবার বাড়িতে রাতে খাওয়ার পর নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এই বর্ষিয়ান অভিনেতা। এরপর ঘুমের ঘোরে খাট থেকে আচমকা সশব্দে পড়ে যান তিনি। বেশ জোরেই পড়েছিলেন এবং বেকায়দায় পড়েছিলেন, যার ফলে তাঁর ডান কানের উপরের অংশ অনেকটাই কেটে গিয়েছে। জানা গিয়েছে অনেকটা রক্তপাতও হয়েছে। তবে দুর্ঘটনার পর এদিন সকালে সময় মতোই বধুয়ার শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি, তাও আবার শুধুমাত্র ফার্স্ট এড নিয়ে। কাউকে নিজের শারীরিক যন্ত্রণার কথা টের পেতে দেননি। দীপঙ্করের কথায় ও কিছু না, এখন ঠিক আছি আর কি। বিষয়টি প্রথমে নজরে পড়ে বধুয়া ধারাবাহিকে দীপঙ্কর দের সহকর্মী রেজওয়ানের। তিনি এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা। বর্ষিয়ান অভিনেতার সঙ্গে ব্যক্তিগত স্তরেও তাঁর যথেষ্ট হৃদ্যতা। তিনি জিজ্ঞেস করাতে দীপঙ্কর দে এই দুর্ঘটনার কথা জানান। রেজওয়ান বলেন, এই বয়সেও কাজের প্রতি ওনার এই নিষ্ঠা তা শিক্ষণীয়, বিশেষ করে আমাদের প্রজন্মের অভিনেতার কাছে। অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সামান্য বিষয় নিয়ে কত দাবি দাওয়া করেন, সেখানে ওনার মতো কিংবদন্তির পর্যায়ের একজন অভিনেতা নিজের শারীরিক যন্ত্রণার কথা বাকিদের টের পেতে না দিয়েই কাজ করে চলেছেন। উনি চাইলেই আজকের দিনটা বিশ্রাম নিতেই পারতেন, নিলেন না কেন? তাহলে আজকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে ওনার সহ অভিনেতারা সমস্যায় পড়বেন। ওনাকে বললাম হাসপাতালে যাওয়ার কথা, হাতের ইশারা করে উড়িয়ে দিলেন, খালি বললেন ও সেরে যাবে। স্টুডিওয় যে ঘরটায় দীপঙ্কর দে বসেন ভিতরটা বেশ গরম। বর্ষিয়ান অভিনেতার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম। জানা গেল বাতানুকূল যন্ত্রটি খারাপ হয়েছে। তার মধ্যেই চিত্রনাট্য পড়ছেন, পরের দৃশ্যে অভিনয়ের জন্য মনে মনে প্রস্তুতি সারছেন। জিজ্ঞেস করাতে তিনি বলেন, কি করব, তাছাড়া একবার সেটে ঢুকে পড়লে ক্যামেরা অন হয়ে গেলে বাকি বিষয়ে মাথা ঘামালে অভিনয়টা করব কখন? ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।